পরিবেশটা যদি শান্ত করে শুনি, আল্লাহর কাছে আমাদের পরিচয় দুনিয়ার পরিচয় দ্বারা না। আল্লাহর কাছে পরিচয় আপনার এটা না যে আপনি বাড়িওয়ালা। আল্লাহর কাছে পরিচয় এটা না যে আপনি মেইলওয়ালা। আল্লাহর কাছে পরিচয় এটা না যে আপনি শিল্পপতি। আল্লাহর কাছে পরিচয় এটা না যে আপনি ফ্যাক্টরিওয়ালা। আল্লাহর কাছে পরিচয় এটা না যে আমি অমুক আমি তমুক। ওটা দুনিয়ার পরিচয়। কোরআন অনুমতি দিছে, আমি পরিচয়ের বিরোধিতা করতেছি না। কোরআন বলে, আল্লাহ বলেন, তোমাদেরকে আমি বিভিন্নভাবে দুনিয়ায় পরিচিত করছি। কাউকে সুন্দর দিয়া সুন্দরীর পরিচয় করছি, পরিচিত করছি। কাউকে সুর দিয়া সুরের পরিচিত করছি। কাউকে যোগ্যতা দিয়া যোগ্যতার পরিচিত করছি, যোগ্যতার মাধ্যমে পরিচিত করছি। এক একভাবে পরিচিত করছি। কিন্তু তুমি এটার দ্বারা আমার কাছে পরিচিত না, তুমি দুনিয়ার মাঝে পরিচিত। আল্লাহর কাছে পরিচিত হইলাম আমরা আমল দ্বারা, ঈমান দ্বারা। কি দ্বারা? ঈমান আর আমল দ্বারা, দুটা দ্বারা আমরা আল্লাহর কাছে পরিচিত। ঈমান আছে, আল্লাহর কাছে পরিচিত। নাইলে এতটুক ঈমানের এত বড় পুরস্কার কেন বলতেন? কিতাবে আছে যে জাররা নিয়ে যাবে, জাররা, পিওর ঈমান যে জাররা নিয়ে যাবে। জাররা, জাররা বোঝেন কি? বলেন তো, বুঝবেন? এখন তো বিল্ডিং শিল্ডিং হয়ে গেছে, এই জন্য বুঝবেন না। আগে যখন ঘরবাড়ি টিনের ছিল, তো রৌদ্র যখন ঢুকতো ঘরের ভিতরে, তো তাকাইলে দেখা যেত কি জানি এটার ভিতরে নড়ে চড়ে। কি এটাকে কি বলে? এটার এক একটা কণাকে জাররা বলে, জাররা, যেটাকে শিক্ষিতের ভাষায় অ্যাটম বলে, অ্যাটম, যেটাকে আর ভাগ করা যায় না। ছোট হইতে হইতে এমন ক্ষুদ্র যেটা ভাগ হয় না। যে জাররা ঈমান নিয়ে যাবে, পিওর হইতে হবে, পিওর, মিলাওয়াট হইলে চলবে না। এই দুনিয়ার 10 গুণ বড় জান্নাত তাকে উপহার দিবে। দুনিয়ার 10 গুণ বড় জান্নাত। এই মাটির তৈরি জান্নাতের মাটি হইল মুস্কার জাফরান দিয়া। এই মাটি না, এই পচা মাটি না, জান্নাতের মাটি মুস্কার জাফরান। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই জমিন দেখা আয়েশা বলছেন, হাতে লাগায়া আয়েশা বলছেন, পায়ে পাড়াইয়া আয়েশা বলছেন, এই দুনিয়ার বিল্ডিং শিল্ডিং এরম এলো মেলো সেলো না, এক ইট সোনার এক ইট রূপার দিয়া বিল্ডিং। এরকম আন্দা গান্দা নালা নুলা খাল খুল এরকম না। সব গাছগুলা সোনার, লতাগুলা সোনার, পাতাগুলা সোনার, শাখাগুলা সোনার। এটার ভিতরে ধরবে ফল। যেমন আজকে ধরে কাঠের গাছে কাঁঠাল, কাঠের গাছে আম, লতায় ধরে আঙ্গুর। কি জান্নাতে সব সোনার হবে। মাটির থেকে 24 ঘন্টা সুঘ্রাণ বাহির হবে। এরকম ছোট বিল্ডিং, এক এক তালার দূরত্ব তো জমিন থেকে আকাশ পর্যন্ত। এত উঁচা তালা হবে, একতলা বিল্ডিং জমিন থেকে আকাশ পর্যন্ত। ছাদে যাইতে হইলে ভাববেন কত হাজার বৎসর জানি লাগবে, ঠিক না? সিঁড়ি চড়তে 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 পাও ব্যথা হয়ে যাবে, ঠিক না? না না না, সুপার এক্সেলেটর রাখা আছে, চড়বেন চোখের পলকে নিয়ে নামায় দিবে।
বটন দিয়া চলবে না, মন দিয়া চলবে। আমাদের পরিচয় আল্লাহর কাছে ঈমান আর আমল দিয়া। কি দিয়া? ঈমান আর, আপনি বলবেন আমল তো কষ্টের জিনিস, ঠিক না? এই উম্মতকে আল্লাহ বেশি খাটাইতে চান নাই। এই উম্মতকে বেশি পরিশ্রম, এই উম্মতকে আল্লাহ বেশি খাটাইতে চান নাই, বেশি পরিশ্রম করাইতে চান নাই। আল্লাহ চায় না এই উম্মত বেশি পরিশ্রম করুক। পরিশ্রম যদি আল্লাহ চাইতো তো আপনাকেও 1000 বৎসর বয়স দিত। 1000 বৎসরের পরিশ্রম বেশি না 60 বৎসরের পরিশ্রম বেশি? আপনি বলবেন 60 বৎসর, 1000 বৎসর হলে তো আমার চেয়ে সওয়াব বেশি পাবে, আমি তো 60 বৎসরের পাবো, ঠিক না? আবার কয় জি, ঠিক না? আপনি খাটছেন কম, আপনার এক রাত্রের সওয়াব, কয় রাত্রের? যে 1000 বৎসর বাড়ছে, ওর চেয়ে এক রাত্রের সওয়াব 6 গুণ বেশি হবে। 6 গুণ। কয় গুণ? মনে হয় বুঝে আসে না। আমি দেখাইতেছি, এক লাইলাতুল কদরে কত দিনের কত সওয়াব? 1000 মাস, ঠিক না? বৎসর 83 বৎসর, ঠিক না? 1000ই মেনে নিলাম, অধিকটা রাখলাম। কত বৎসর? 83 বৎসর, ঠিক না? এই 83 বৎসরের ভিতরে আবার 83টা লাইলাতুল কদর ছিল না ছিল না? হ্যাঁ, তাহলে 83কে 83 দিয়ে গুণ দেন তো দেখি মোবাইলে কত হয়। দেন না, বসে আছেন কেন? নাই মোবাইল? হ্যাঁ, 6889। এক রাত্রে আপনি সওয়াব পাইলেন 6889 বৎসরের। তাহলে 1000 বৎসর হলে বেশি পাইল না আপনি এক রাত্রে বেশি পাইলেন? হ্যাঁ হ্যাঁ, হায় হায় হায়, এটা ভালোবাসার প্রমাণ। খাটাইলো কম, দিল কত বেশি? কত? আরে বলেন না। তাহলে বুঝা গেল আপনার আমার পরিচয় ঈমান আমল দ্বারা। বেশি পরিশ্রম করতে হবে না, কারণ আপনি কার উম্মত আপনি জানেন না। আমাদের দেশে মাঝে মাঝে দেখা যায়, গ্রাম্য একটা শব্দ বলি, বুঝবেন কি বুঝবেন না জানি না, দায়ের থেকে আসারি বড়, ঠিক না? আপনি যে কার উম্মত এটাই জানলেন না। চেয়ারম্যানের পিএস হয়ে যদি পুরা ইউনিয়ন মাথায় নিতে পারে, তো আপনি তো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। আপনি তো জানেনই না কার উম্মত। কি বুঝাইতে পারলাম না? সামান্য একজন পদস্থ মানুষের চামচ হয়ে যদি ওর বাহাদুরিতে জমিন কাঁপতে পারে, তো আপনি কার উম্মত? মুহাম্মাদুর, আরে বলেন না, মুহাম্মাদুর 120 নেকি পাবেন, 120 নেকি। মুহাম্মাদুর রাসূলুল্লাহ বললে কত নেকি? 100। আপনি কি কম মনে করতেছেন? আপনি জানেন এক নেকির ওয়েট কত? ওয়েট কত জানেন আপনি? হায় হায় হায়, এক নেকির ওয়েট কতটুকু? ওয়েট, এক নেকির ওয়েট কতটুকু? শুধু লা ইলাহা ইল্লাল্লাহ কয়বার পড়লাম, এটার ওয়েট জানেন কতটুকু? এক ব্যক্তি কিয়ামতের দিন দাঁড়ায় থাকবে, কিয়ামতের দিন দাঁড়ায় থাকবে, ওর কাছে কোনো নেকির খবর ওর কাছে নাই। ও দেখবে গুনাহ 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 গুনাহ,
যেদিকে তাকাবে ওদিকে গুনাহ দেখবে। এরকম 99 স্তূপ দেখবে। কত? তো নৈরাশ হয়ে দাঁড়ায় থাকবে। তা আল্লাহ ডাইকা বলবে, ইন্দি লাকা হাসানা, তোর একটা নেকি আমার কাছে আছে, এগুলা দিয়া মাইপা দেখ। তো আশ্চর্য হয়ে বলবে, আল্লাহ এক নেকি আর এই গুনাহ, আপনি আমার সাথে মজাক করতেছেন না তো? আতাস্তাহজিউবি, আপনি আমার সাথে মজাক করেন? আল্লাহ বলবে, না, আমি তোর সাথে মজাক করবো কেন? আর মজাক তো আল্লাহর স্বভাবই না, আল্লাহর জন্য শোভনীয় না। কিন্তু ওর মন মানবে না যে এত গুনাহকে একটা নেকি দিয়া মাপি কি কইরা, একটা নেকি দিয়া মাপি কি কইরা। তো আল্লাহ ওকে বাধ্য করবে, ছোট একটা কাগজ দিবে, দিয়া বলবে মাপ। সব নেকি এক পাল্লায় উঠাবে, আর ওই কাগজ যেই পাল্লা দিবে সমস্ত গুনাহ হাওয়ায় উড়া যাবে। ওই এক নেকিওয়ালা পাল্লা জমিনে ঠাক করে লেগে যাবে। ও আশ্চর্য খুলা দেখবে যে এটার ভিতরে কি লেখা আছে। ও খুলা দেখবে, ফিহি লা ইলাহা ইল্লাল্লাহ, একবার লেখা। কয়বার? 120 নেকির ওয়েট এরকম, এক এক নেকির ওয়েট এরকম। আপনি তো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেই চান না। আফসোস তো আমার এইখানেই যে আমার জাতি তো আল্লাহকে আল্লাহ বলে ডাকতে চায় না। এইখানে কয়জন আছে ডেলি 100 বার আল্লাহ বলে? একজন যুবকও তো পাওয়া যাবে না যে ডেলি 10 বার আল্লাহ বলে। 10 বার, একবার মনের থেকে আল্লাহ বলে আল্লাহ, একজনও পাওয়া যাবে না। আল্লাহ বললে 40 নেকি পাওয়া যায়, কিন্তু আল্লাহ বলার নেকি অন্য অক্ষরের নেকি সমান না। আমি একটা উদাহরণ দেই, বলেন তো 1 মণ লোহা 1 মণ তুলা ওজনের দিক দিয়ে সমান? সমান না? সমান না? কিন্তু গাঠটির দিক দিয়া কোনটা বড়? তুলা বড়, ঠিক না? বড় না? 1 মণ তুলা কোনোদিন একত্রিত করে দেখছেন কত বড় গাঠটি হয়? কিন্তু 1 মণ লোহার বাটকারাটা ছোট। আল্লাহ বলার নেকি যদিও 40 চোখে দেখা যায়, ওলামাও বলবে 40, কিন্তু গাঠটিটা এত বড় যেটা আপনি ধারণা করে শেষ করতে পারবেন না। কেননা এটা শব্দটা কি? আরে বলেন না, ভালো মতে বলেন। নাম কার? আল্লাহর নাম কি? আল্লাহ। এই যে আলো দেখেন না, যত আলো দেখি আকাশে আর জমিনে, সমস্ত আলো কোত্থেকে আসছে জানেন? কোন শব্দ থেকে বাহির হয়েছে? আল্লাহ নিজে বলে, আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ। সমগ্র আলো এই আল্লাহ শব্দটার থেকে বাহির হয়েছে। চাঁদের আলো বলেন, সূর্যের বলেন, তারকার বলেন, আপনার লাইটের বলেন, যত আলো বলেন, সমস্ত আলো আল্লাহ শব্দ থেকে বাহির হয়েছে। এই জন্য যেই ব্যক্তি আল্লাহ বলে মনের থেকে, তো তার ভিতরটা আলোকিত হইতে থাকে। আল্লাহ বলতে 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 এক সময় এরকম হয় যে এইখানে বসে জান্নাত দেখতে থাকে। আমি তো এটাই কাঁদি, আমার যুবক, আমার সমাজ, আমার জাতি যদি আসলেই আল্লাহকে আল্লাহ বলার মতো বলতো, তাহলে আমার যুবকরা কোনোদিন বাবা খায়া ঝুমতো না, কোনোদিন ডাইল খায়া ঝুমতো না, কোনোদিন মাদক সেবন করে ঝুমতে থাকতো না। ও তো এমনিই ঝুমতো,
মানুষ জিজ্ঞাসা করতো ঝুমিস কেন? এইখানে বসে জান্নাত দেখি, যাব কবে, এই জন্যই ঝুমতেছি। মনে উঠলো কিতাবে আসে বিদায় বলতেছি। মসজিদে নববীতে হাদিসের দর্শ হইতেছে, দূরে এক যুবক 2 হাঁটুর নিচে মাথা ঢুকায় দিয়ে বসে আছে। খিজির আলাইহিস সালাম বারবার দেখতেছেন। একটু পরে আর ওনার থেকে বসা হয় নাই, উনি উঠা যায় যুবককে জিজ্ঞাসা করতেছে, ওই যুবক, দুনিয়া আল্লাহ রসুলের হাদিস শুনে তুই এখানে একা একা বৈশা হাঁটুর ভিতরে মাথা ঢুকায়া দিয়ে কি ভাবিস? হাদিস কেন শুনিস না? তো যুবক অনেক কষ্টে মাথাটা বাহির করে উপরে দেখছে, চেহারাটা দেখা বলতেছে, শোনো, সবাই আব্দুল হকের থেকে শুনতেছে, আমি ডাইরেক্ট হকের থেকে শুনতেছি। সবাই হকের বন্দা থেকে শুনতেছে, আর আমি ডাইরেক্ট আল্লাহ থেকে শুনতেছি। কথাটা বড় হিট করছে। কার দিলে? খিজির আলাইহিস সালামের দিলে। উনি পরীক্ষানে আবার মাথা ভিতরে ঢুকায় দিছে কচ্ছপের মতো। কচ্ছপ দেখেন না, বাইর করে আবার ভিতরে ঢুকায় দেয়, 2 হাঁটুর নিচে ঢুকায় দিছে। খিজির আলাইহিস সালাম বলতেছে, তুই যদি এতই উঁচা স্তরের লোক হস তো বলতো আমি কে? তো যুবক আবার কষ্টে মাথা উঠে বলছে, খিজির বিরক্ত করো না, একটা চিৎকার দিয়া ল্যাংটা করে দেবো। মানে চিৎকার দিমু খিজির কয়া তো পুরা মজমা তোমারে দেখতে চলে আসবে, তোমার পরিচয় ফাঁস হয়ে যাবে, তুমি আর ফু দিতে দিতে জান শেষ, এখান থেকে যেতে পারবা না। খালি মানুষ পানি লয়ে আইব, তুমি খালি ফু দিবা। তো খিজির আলাইহিস সালাম বুঝা ফেলছে, না আসলেই ঠিক, আসলেই আমার সমাজ যদি আল্লাহকে আল্লাহ বলে ডাকার মতো ডাকতো, আমার জাতি, তাইলে নারীও ঘরের থেকে বসে আল্লাহ দেখতো, জান্নাত দেখতো, যুবকও জান্নাত দেখতো, বুড়াও দেখতো। পুরো সমাজেরই একটা রং হইতো, রং হইতো একটা সমাজে। ইতিহাসের পাতায় পাওয়া যায় এরকম সমাজের কথা, ইতিহাসের পাতায় পাওয়া যায় ইতিহাসের পাতায়, যে পুরুষ তো পুরুষ, নারী তো নারী, যুবক তো যুবক, বৃদ্ধ তো বৃদ্ধ, বাচ্চা পর্যন্ত আল্লাহওয়ালা, বাচ্চা পর্যন্ত কেরামত দেখাইতেছে, বাচ্চা কেরামত দেখাইতেছে। আমার সমাজও এরকম হতো, কিন্তু আফসোস, না আমি বুঝাইতে পারলাম না আপনারা বুঝতে পারলেন। তো যেটা বুঝাইতেছিলাম, আমাদের পরিচয় কিন্তু আল্লাহর কাছে 2 জিনিস দ্বারা। কয় জিনিস দ্বারা? যদিও আপনার বিবেক আজকে আপনাকে বসতে দেয় না, যদিও আপনার বুদ্ধি আপনাকে বসতে দেয় না, যদিও আমাদের বিদ্যা আমাদেরকে বসতে দেয় না, যদিও আমাদের সংস্কৃতি বা কালচার আমাদেরকে বসতে দেয় না, সমাজ বসতে দেয় না, আমাদের কথাগুলোকে বিভিন্ন ব্যাখ্যা করে উড়াইয়া দেওয়া হয় টকশোতে বসা। শিক্ষিত লোকেরা উড়াইয়া দেয়, কিন্তু কোনোদিন তো টকশোতে যাই নাই, আর যাওয়ার ইচ্ছাও নাই। আমি তো দুনিয়া ঘুরা বলতেছি আপনাদেরকে, কম দুনিয়া তো দেখলাম না, অহংকার করে বলতেছি না। উন্নত দুনিয়ার ভিতরে একটা দেশ দেখা আমার বাকি আছে, সেটা হলো নিউজিল্যান্ড। আমি নিউজিল্যান্ড দেখি নাই, আশা আছে অচিরেই দেখব। আমিন বলেন। আল্লাহ কবুল করুক, আমি দেখি। আমি দুনিয়া ঘুরা বলতেছি, এই জন্যই আমার কথার ঢং অন্যরকম। তা আমাদের পরিচয় আল্লাহর কাছে, যার কাছে আমরা ফিরা চলে যাব, অচিরেই চলে যাব। আজকে সূর্য কিন্তু বলতে বলতে ডুবছে, লন আউদ ফি হায়াতিকা আবাদা। কেওডালার মানুষ হইতে পারে তোমরা সকালে আমাকে উঠতে নাও দেখতে পারো। একটা কাহিনী মনে উঠলো হাদিস থেকে।
মনে হয় আমাকে খুঁজতে হবে, ওই এলাকায়ও আমি ঘুরে আসছি, ওই ধ্বংস স্তূপও মনে হয় আমি চোখে দেখে আসছি। ঈসা আলাইহিস সালাম যাইতেছিলেন এক ধ্বংস স্তূপ দিয়া, সাথীদেরকে জিজ্ঞাসা করতেছিলেন, তোমরা কি জানতে চাও এই এলাকাটা আল্লাহ সমূলে কেন ধ্বংস করলেন? তো সাথীরা বলতেছিল যদি জানান তো ভালো হয়। তো ঈসা আলাইহিস সালাম আওয়াজ দিছে মধ্যখানে দাঁড়ায়া, ইয়া আহলাল ওয়াদি, ও গ্রামবাসী, ও শহরবাসী, ও এলাকাবাসী, রুহুল্লাহর ডাকে সাড়া দাও। কেন ওনার উপাধি ছিল রুহুল্লাহ। ঈসা রুহুল্লাহর ডাকে সাড়া দাও। তো একজন চিৎকার দিয়া উঠছে, মাদা তুরিদু মিন্না, আপনি আমাদের কাছে কি জানতে চান? তো বলছে, লিমাদা দাম্মারাকুমুল্লাহু তাদমীরা, এরকম সমূলে আল্লাহ তোমাদেরকে ধ্বংস করলেন কেন? দুটা কারণ। কটা? হুব্বুদ দুনিয়া সোহবাতুত তাওয়াগীত, দুনিয়ার ভালোবাসা। তো জিজ্ঞাসা করছে, কতটুক দুনিয়াকে তোমরা ভালোবাসতে? কা উম্মিম বিওয়ালাদিহা, মা সন্তানকে যতটুকু ভালোবাসতো আমরাও দুনিয়াকে এতটুকু ভালোবাসতাম। আজকে তো আমরা এর চেয়ে বেশি ভালোবাসি, ঠিক না? না বাসে না? হ্যাঁ, কত মানুষই তো ইউনিয়ন পরিষদের একটা চেয়ারের জন্য সন্তানদেরকে এতিম বানায় দিল। কত মানুষই তো ইউনিয়ন পরিষদের একটা চেয়ারের জন্য স্ত্রীকে অল্প বয়সে বিধবা বানায় দিল। কত মানুষই তো ইউনিয়ন পরিষদের একটা চেয়ারের জন্য নিজের তালা তাজা রক্ত জমিনে ঢেলা দিল। না আমার জমিনে নাই? প্রমাণ নাই? চেয়ার কত বড়? ইউনিয়ন পরিষদের চেয়ার, একটা ওয়ার্ডের পদের জন্য। একটা ওয়ার্ড কত বড়? পুরো বাংলাদেশের থেকে 4 গুণ বড় হলো নিউ ইয়র্ক। একটা প্রদেশ বড় হলো বাংলাদেশের চেয়ে 4 গুণ আমেরিকার। তাহলে আমাদের দেশটা কত বড়? আবার দেশটার ভিতরে জেলাটা কত বড়, বিভাগটা কত বড়, বিভাগের ভিতরে জেলাটা কত বড়, জেলার ভিতরে থানাটা কত বড়, থানার ভিতরে ইউনিয়নটা কত বড়, ইউনিয়নের ভিতরে ওয়ার্ডটা কত বড়? অনেক বড় না? এইখান থেকে রাশিয়া পর্যন্ত, ঠিক না? কত বড়? হ্যাঁ, মনে হয় আমগো বাতের প্লেটটাও এর চেয়ে বড়, ঠিক না? এটার জন্য যদি তাজা রক্ত দিতে পারে, কি জানি বলতেছিলাম ভুলা গেল। তাইলে বোঝা গেল আমরা সন্তানের চেয়েও দুনিয়াকে বেশি ভালোবাসি। তোরা বলছিল আমরা সন্তানের চেয়ে দুনিয়াকে বেশি ভালোবাসতাম। তো বলছে সোহবতুত তাওয়াগীত, এটার অর্থ কি? কয়েস খারাপ লোকের সঙ্গ। কি কি বলেন? আমাদের সমাজে কয়জন ভালো লোকের সঙ্গে থাকে? ভালো লোকের তো কোনো দামই নেই, ঠিক না? আছে নাকি? হ্যাঁ, ব্যবসায়ী তো বলে, মিথ্যা কথা না বললে ব্যবসা হয় কি করে? এটা কি ভালো লোকের সাথে থাকা? হ্যাঁ, আচ্ছা সব সঙ্গ বাদ দিলাম, মোবাইলের চেয়ে খারাপ সঙ্গ আছে নাকি? যুবকরা তো সারাদিন নেটের ভিতরে দৌড়াইতে থাকে, সারা রাত্র মোবাইল নিয়ে পড়ে থাকে। ওরা তো রাগ হয়ে যাবে আবার গাড়ি আটকায় দেয় কিনা, সারা রাত্র চ্যাট করতে থাকে ফেসবুকে, ভাইবার, ইমো, গুগল, সারা রাত্র। কেন? সবার ঘরেই তো লাগানো আছে ওয়াইফাই, আনলিমিটেড চলতেছে, ঠিক না? এর চেয়ে খারাপ সঙ্গের দরকারটা কি আর? কোন ঘর আছে টেলিভিশন না আছে? কোন ঘর আছে ডিশের লাইন না আছে? কোন 4 দোকানে টেলিভিশন না আছে? কোন 4 দোকানে বুড়ারা 1 কাপ চা খায় 1 ঘন্টা টেলিভিশন দেখা না কাটায়? বলেন, এর চেয়ে খারাপ সঙ্গের আর কি দরকার আছে? আমার তো মনে হয় আর দরকার নাই। তো বলে আমরা খারাপ সঙ্গের সঙ্গ ছিলাম।
আসল জায়গায় চলে যাই। ঈসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করছে, আল্লাহ তোমাদেরকে ধ্বংস করলো কেমনে এটা বলো। তো বলছে বিতনা বিল আফিয়া, ফুর্তি করতে করতে ঘুমায় গেছি। আসবাহনা ফিল হাবিয়া, সকালে উঠা দেখতেছি হাবিয়া দোজখের ভিতরে। ঘুমায় গেছিলাম ফুর্তি করতে 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 করতে। কয়জন আছে শেষ খবরটা না দেখা ঘুমায়? কয়জন আছে এখানে? রাগ হয় না, পায়ে হাত রাখি। 12টার খবর না দেখা ঘুমাইলে তো ঘুমো হয় না, ঠিক না? এটা তো দাড়িয়ালার অবস্থাও এটা, ঠিক না? পীরের মুরিদের অবস্থাও তো এটা আমাদের দেশে, ঠিক না? কি রাগ হয়ে গেলেন? কেওডালার মানুষ রাগ হয় না, পায়ে হাত রাখে। শুধু খবরই দেখেন, খবরের ভিতরে ভিতরে যেগুলা দেখায় ওটি কি দেখায় না? খবরের ভিতরে কি দেখায়? অ্যাডভার্টাইজ দেখায় না? কিরম দেখায়? বড় সুন্দর সুন্দর না? কি রাগ হয়ে গেলেন? হ্যাঁ, হায় হায়। হ্যাঁ, কালিব খালি বায়ের নিচে এক নক্তা, ঠিক না? ওইখানে পিঠ খালি, পেট খালি, কপালের উপরে এক নক্তা, এটাই তো দেখায় অ্যাডভার্টাইজের মধ্যে, ঠিক না? এটিও তো দেখে। তো যেটা বুঝাইতেছিলাম, বিতনা বিল আফিয়া, ফুর্তি করতে করতে ঘুমায় গেছিলাম। আসবাহনা ফিল হাবিয়া, সকালে উঠা দেখি হাবিয়া দোজখের ভিতরে। ঈসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করছে, ওমা হাবিয়া, হাবিয়া কি জিনিস? কুল্লু জামরাতিম মিনহা কাদবাকিদ দুনিয়া কুল্লিহা, এক একটা আগুনের কয়লা সমগ্র দুনিয়া সমান বড়। আর ওয়াহুনা ফি, আমাদের রূহগুলা এর নিচে চাপা পড়ে আছে। তো ঈসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করছে, তুই একা জবাব দেস কেন, আর কেউ দিতে পারে না? তো বলছে, আলা আফওয়াহিহিম লিজাম মিনান নার, প্রত্যেকের মুখের ভিতরে আগুনের লেগাম লাগানো আছে। বলছে, তাইলে তুই জবাব দেস কি কইরা? আনা কুনতু মিনহুম আলাস্তু মিনহুম, আমি ওই সম্প্রদায়ের ছিলাম বটে, কিন্তু আমার কর্ম এদের মতো ছিল না। আনাফি শফির সিজ্জিন, আমি এই সিজ্জিনের পারে বসে আছি, ভিতরে না, কিনারে বসে আছি। জানি না আল্লাহ আমার সাথে কি ব্যবহার করবে। আজকে সূর্য বলতে বলতে ডুবছে। কেওডালার মানুষ, হতে পারে সকালে আর তোমরা আমাকে উঠতে দেখবে না। বাংলাদেশের মানুষ, হতে পারে তোমরা আর আমাকে সকালে উঠতে দেখবে না। দুনিয়ার মানুষ, হতে পারে তোমরা আর সকালে আমাকে উঠতে দেখবে না। সত্য এটি। আমি ঘুরা বলতেছি, হাজারো জাতি আমার এই দুই চোখে দেখা, শত জাতি। কোরআনে যত জাতির কথা আছে, যাদেরকে আল্লাহ ধ্বংস করছেন, আমার মনে হয় না একটাও আমার বাকি নাই যে আমি দুই চোখে না দেখছি। আমার ভিতরটা জ্বলা, এই জন্যই আমি আপনাদের পায়ে ধরি। আমার ভিতরটা ছাই হয়ে গেছে, চোখের পানি শুকায় গেছে, এই জন্যই আমি আপনাদের পায়ে ধরি, যুবকদের পায়ে ধরি। আমাদের পরিচয় ঈমান দিয়া, আমল দিয়া, দুনিয়ার পরিচয় দিয়া পরিচয় না। চলে যাব ওই পরিচয় আমাদেরকে পরিচিত করার জন্য, ঈমান আমলের পরিচয়ে পরিচিত করার জন্য, যাতে সহজে আমরা পরিচিত হতে পারি, ক্লান্তি বেশি না করতে হয়, মাথার ঘাম পায়ে না ঝরাইতে হয়, বেশি খাটতে না হয়, বেশি পরিশ্রম না করতে হয়, মাথার ঘাম পায়ে না ফেলতে হয়। এই জন্য আল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠাইছেন। জান বন্ধু, আপনার উম্মতকে আপনি গুছায়া নিয়ে আসেন। কেন পাঠাইছেন জানেন? হ্যাঁ, এটার একটা কারণ আছে। কারণ আছে। এই উম্মতকে আল্লাহ নিজের জন্য নির্বাচিত করছেন। কার জন্য?
কার জন্য? আরে বলেন না ইনশাআল্লাহ। আমরা কিয়ামতের মাঠে দাঁড়াবো, কিয়ামতের মাঠে তো আসামি দাঁড়াবে, আমরা তো সাক্ষী। সাক্ষী আর আসামি এক জায়গায় দাঁড়ায় না, এক জায়গায় দাঁড়ায়? হ্যাঁ, আমরা দাঁড়াবো আল্লাহর পাশে স্টেজে। আমরা আল্লাহর পাশে স্টেজে দাঁড়াবো। আল্লাহ সাক্ষী হিসাবে আমাদেরকে নিজের পক্ষে নির্বাচিত করছেন। এই জন্য বলছে, বন্ধু আমার পক্ষে আমি আপনার উম্মতকে নির্বাচিত করছি, নাইলে আপনাকে কুদরতি হাতে বাছাই করতেন কেন? হুয়াজ তাবাকুম, কেন আপনাকে বাছাই করতেন? তৈরি তো হলো এক ফোঁটা বীর্য দ্বারা, ঠিক না? দুর্গন্ধ, বিদ্যুটে দুর্গন্ধময়, ওটার উপরে আল্লাহর কুদরতি হাত কেন লাগতো? লাগায় নাকি কেউ এরকম জিনিসের উপরে হাত? আল্লাহ লাগাইলেন কেন, বাছাই করলেন কেন? কেননা পক্ষে নির্বাচিত করছে, নিজের জন্য নির্বাচিত করছে। বাছাই করবে না তো করবে না কেন? অনেক সময় বলে না, উর্দু বুঝবেন, কয় দিল লাগি দেওয়ার সে পরি क्या चीज है, দিল লাগি। হ্যাঁ, মাঝে মাঝে দেখবেন যুবকরা বুঝবো, বন্ধুরাও কয় তুই কার লোকে চলস, মনে হয় বোঝেন না, ওরা বুঝছে। কইটার তো রঙও নেই ডঙ্গও নেই, এটা লই কি চলস? হাঁটতে দেখছস কেমনে হাঁটে? ওই কি কয়, দূর বেটা আমার চোখে লাগছে তুর্কি, বাগেন দিকা। মনে হয় বোঝেন নাই। আরে বুড়ারা না বুঝছেন, যুবকরা তো বুঝছে। দেখবেন ফুল লয়ে দাঁড়ায় আছে, সামনে আওয়ার পরে সপ্তাহে হাসতেছে, কাল্লিকে ফুল লয়ে দাঁড়ায় রয়েছে। এটা কি? রঙও নাই, রঙও নাই। আপনি কইবেন আল্লাহ বানাইছে, বুঝানোর জন্য বলতেছি, ক্রিটিসাইজ করতেছি না, ঠিক না? আবার মাঝে মাঝে বলে পরি বলে বেশি সুন্দর, ঠিক না? পরি সুন্দর বেশি? হ্যাঁ, আরে বলেন না, বুঝা বলেন না, না বুঝা বলেন? হ্যাঁ, পরি বেশি সুন্দরী। তাহলে বলেন কেন পরীর মতো সুন্দর? পরি সুন্দরী না। পরি যদি সুন্দরী হইতো তো কাইলা ছেড়ারে কেমনে ধরলো? ও তো সুন্দর রে ধরতো, ঠিক না? বুঝা গেল কাইলা ওর সামনে ওর চেয়ে কোটি গুণ বেশি সুন্দর। কেননা এটা মানুষ, ওটা জিন। এটাকে কুদরতি হাত দিয়া বানাইছে, ওটারে হুকুম দিয়া বানাইছে। কি দিয়া বানাইছে? হুকুম দিয়া বানাইছে। এটারে কুদরতি হাত দিয়া বানাইছে, ওই জন্য মানুষ সুন্দর। তো যেটা বুঝাইতেছিলাম, এই নিকৃষ্ট পানির উপরে কে হাত লাগায়? কিন্তু লাগাইছেন কেন? নিজের জন্য নির্বাচিত করছেন। এই জন্যই তো আপনি কুদরতি হাতে বাছাইকৃত। এই জন্যই তো আপনি খায়রে উম্মা। কি খায়রে? শোনেন নাই কোনোদিন? খায়রে উম্মা। এই জন্যই তো আপনি উখরিজাত লিন্নাস। এই জন্যই তো আপনার কাঁধে এক স্টার না, মেজর জেনারেলের স্টার 4টা, আপনার আর আমার কাঁধে স্টার হলো 1000টা। মেজর জেনারেলের 4 স্টার, এরপরে পঞ্চম কোনো স্টার নাই। সেনাবাহিনীতে জিজ্ঞেস করেন, চিফ অফ স্টাফ এর কাঁধে 4টা স্টার। কয়টা? না 5টা? এর উপরে স্টার নাই দুনিয়াতে। কিন্তু এই উম্মতের কাঁধে স্টার কয়টা? 1000টা স্টার এই উম্মতের কাঁধে। এই জন্যই বন্ধুকে পাঠাইছেন, যে বন্ধু আপনি যান, উম্মতকে সাজায় নিয়ে আসেন, গুছায়া নিয়ে আসেন, বানায়া নিয়ে আসেন, প্রস্তুত করে নিয়ে আসেন, গুছায়া নিয়ে আসেন। এই জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসছেন, নাইলে আসার দরকার ছিল না। এত বড় ব্যক্তিত্ব মাটিতে পা রাখবে তো রাখবে কেন? সামান্য পদস্থ হইলে জমিনে হাঁটতে চায় না, ঠিক না? মুহাম্মদুর রাসূলুল্লাহ কে বলেন? কে কে কে?
আল্লাহ নিজের পরিচয় দিছে মুহাম্মদুর রাসূলুল্লাহকে দিয়া। কি দিছে? কি দিছে? নিজের। আমি কোরআন দিতেছি, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা। আল্লাহ নিজের পরিচয় দিছে, আমাকে চিনো না? আমার বন্ধুকে দেখো, বন্ধুকে যে পাঠাইছে উনি আমি আল্লাহ। যে আল্লাহ নিজের পরিচয় দিছে বন্ধুকে দিয়ে, ওই বন্ধু কেমন? ওই বন্ধু কেমন? চলেন একটা শুনাই দেখি, বুঝা আসে কিনা। কেমন বন্ধু? মাত্র দুনিয়াতে আসছে, কয়েক ঘন্টা হয় নাই, আমেনা কোলে নিয়ে কাঁদতে ছিল। তো শ্বশুর বাড়ির লোকজন জিজ্ঞাসা করতেছিল, আমেনা কাঁদিস কেন? বসে আব্দুল্লাহ নাই। বসে এটা তো মক্কা জানে আব্দুল্লাহ নাই, তুই কাঁদিস কেন? আব্দুল্লাহ তো নাই, পেটে আসার সাথে সাথেই তো নাই। তো বলছে কেন কাঁদি বল জানো না? আব্দুল্লাহ যদি থাকতো তাহলে এতক্ষণে খেলনার ঢেল লেগে যেত। খেলনার ঢের বোঝেন তো? খেলনার স্তূপ লেগে যেত। কেননা প্রথম সন্তান হইলে বাপ খুশিতে টকবক একটু বেশি করে, ঠিক না? ঠিক না? 1 মাস আগেই মিষ্টির অর্ডার দেয়, ঠিক না? না দেয় না? মনে হয় বোঝেন নাই। কেউডালার মানুষ মনে হয় দেয় না, দেয়। বিদেশ থেকে আগেই দোকানদার রে কয়, দেখ মিষ্টি রেডি রাখিস সময় মতো, না পাইলে খবর আছে তোর, ঠিক না? এতক্ষণে খেলনার ঢেল লেগে যেত। আব্দুল্লাহ তো নাই। আমি তো বলবো কিতাব আমাকে বুঝায়, আল্লাহ মনে হয় কানে কানে এসে বইলা দিছে, আমি না আব্দুল্লাহ নাই তো কি হইল? আব্দুল্লাহ খেলনা আনলে আর কোত্থেকে আনতো? মক্কার বাজার থেকে। আর ওই যুগে খেলনা হয়তো মাটির হইতো, নাইলে পাথরের হইতো, নাইলে কাঠের হইতো, এই তো হইতো, ঠিক না? ওই যুগে তো এত উন্নত মানের খেলনা ছিল না, ছিল? আল্লাহ কানে কানে বলছে, আমি না কাঁদিস না, আব্দুল্লাহ খেলনা আনলে কোত্থেকে আনতো? ডুবতে দে সূর্য, খেলনা আমি পাঠাবো। আল্লাহ খেলনা কাকে পাঠাবেন? তা আল্লাহ বলে চাঁদকে খেলনা বানায় পাঠায় দেব। এই জন্য যখন সন্ধ্যা হয়েছে, তা আল্লাহর রসুলকে চকিতে বাহিরে শোয়ায় দিছেন। আবু তালেব বলতেছেন, আবু তালেব বাতিজা তোকে বাহিরে শোয়ায় দিছি। বাদাল কমরু আইয়াদনু, আমি তাকায় দেখতেছিলাম 4টা দ্রুত গতিতে নিচে নামতে ছিল। নামতে 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 যখন একবারে কাছে চলে আসছে, তা আমি ভয় পাইতেছিলাম আইয়াকা আলাইক, তোর উপরে পড়া না যায়। কিন্তু দেখলাম তোর মাথার উপরে থেমে গেল। সকাল থেকে সন্ধ্যা এই সময়ের বাচ্চা তুমি হাতগুলা নাড়াচাড়া করতেছিলা, আর চাঁদ উপরে তোমার হাত পায়ের ইশারায় ডান্স করতেছিল। ডান্স, তুমি হাত এমন করো চাঁদ এদিকে লাফ দেয়, এমন করো এদিকে লাফ দেয়, পাও এমন করো এদিকে লাফ দেয়, পাও এমন করো এদিকে লাফ দেয়। এই দ্রুত গতিতে লাফের চিত্রটা একটা নৃত্যের চিত্রে রূপান্তরিত হয়ে গেছে। আমি শুধু দেখতেছিলাম যে এটা ডান্স করে কেন, রক্স কেন করে, রক্স। তো আল্লাহ রসুল হাসতেছিলেন আর বলতেছিলেন, চাচা জানেন চাঁদ কি বলতেছিল? বাতিজা এটা তো জানি না। আন্নাল কামারা ইউগান্নিনি ওয়া ইউহাকিনি, চাঁদ আমাকে ছন্দ শুনাইতেছিল, ওয়ায়ামনাউনি মিনাল বুকা, কান্না থেকে বিরত রাখতেছিল যেন আমার আম্মার কষ্ট না হয়। আর আমার তো কোনো খেলনা ছিল না, ভাই বোনও ছিল না। আল্লাহ চাঁদকে খেলনা বানায় আমার সাথে খেলার জন্য পাঠায় দিয়েছেন। ওই রসুল আপনাকে দিছেন গুছায়া নেওয়ার জন্য, যেন কিয়ামতের দিন আল্লাহর পক্ষে দাঁড়াইতে পারি, বিরুদ্ধে দাঁড়াইতে না হয়, অন্য কাতারে দাঁড়াইতে না হয়। এই জন্যই সিরাতের প্রয়োজন। এই জন্যই 2টা জিনিস নিয়ে আসছেন উম্মত, ঈমান নিয়ে আসছি, আমল নিয়ে আসছি। তোমাকে সাজানোর জন্য আসছি, গুছানোর জন্য আসছি।
যুবককেও সাজানোর জন্য আসছে, যুবতীকেও সাজানোর জন্য আসছে, পুরুষকেও সাজানোর জন্য আসছে, নারীকেও সাজানোর জন্য আসছে। যেন কাল কিয়ামতের দিন, হায় হায় হায়, কেমনে বুঝাইলে বুঝবেন। এই উম্মতকে আল্লাহ অঙ্গীকার দিছেন। কোন হুজুর কোন কিতাব দেখে আমাকে বলতে পারবে না যে কোন উম্মতকে আল্লাহ অঙ্গীকার দিছেন বা কিতাবের কোথাও লেখা পাওয়া যায়। এই উম্মতকেই কোরআন দিয়ে অঙ্গীকার দিছেন যে তুমি সাজো, আমি ফেরেশতা দিয়া সম্বর্ধনা দিয়া তোমাকে ডাইকা নিয়ে আসবো। নাইলে কোরআন কেন বলবে তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা? মৃত্যু লগ্নে আমি ফেরেশতা পাঠায়া তোমাকে নিয়ে আসব। ফেরেশতা তোমাকে প্রটোকল দিতে দিতে নিয়ে আসবে, অভয় দিতে দিতে নিয়ে আসবে। আল্লাহ তাখাফু, এটা অভয়, তোমার ভয় নাই। প্রতি মুহূর্তে ফেরেশতা ভয় দেখা বলবে তোমার ভয় নাই। আবার সাথে সাথে একটা উপটোকন দেখাবে যে ভয় না থাকলেই তো এটা তুমি দেখার উপযোগী, নাইলে এটা তোমার দেখার নসিব হতো না। অভয় দিতে দিতে নিয়ে যাবে, সান্ত্বনা দিতে দিতে নিয়ে যাবে, বলতে বলতে দিয়া যাবে নাহনু আউলিয়া উকুম, আমরা তোমার সঙ্গে থাকব। ছেলে নাই তো কি আসে যায়, বাবা নাই তো কি আসে যায়, আপনজনরা নাই তো কি আসে যায়। এরা কবরে দিয়ে চলে গেছে, যায় না, যাক না, তাতে কি আসে যায়, আমরা তো আছি। জান্নাতের গেট পর্যন্ত আপনার সাথে থাকবে। আসেন, চলেন। সময় বড় অল্প, কার জীবনের প্রদীপ কখন নিভবে কেউ জানি না। আজকে রাত্রেও বহুত লোক উঠা যাবে, গত দিনেও বহুত লোক উঠা গেছে। আপনি আর আপনি কখন উঠা যাব জানি না। চলেন আজকে তওবা করি। করবেন? হ্যাঁ, মনের থেকে কে কে করবেন দেখি? পাক্কা নামায়েন না। আল্লাহ কিন্তু প্রথম আকাশে এখন রাত্রের 3 ভাগের 1 ভাগ অতিবাহিত হয়ে গেছে। আল্লাহ ডাকতেছে, কে তওবা করবি, আমি কবুল করব। তাইলে বলে দেন আল্লাহকে, আল্লাহ অতীত থেকে তওবা করলাম। বলেন বলেন বলেন, আল্লাহ অতীত থেকে তওবা করলাম, আপনি আমাদের গুনাহ মাফ করে দেন। নামান, রব্বে কাবার কসম, আপনার গুনাহ মাফ। যদি এইখান থেকে বইলা থাকেন আপনি নিষ্পাপ। হাদিস বলে আত্তাইবু মিনাদ যামবি কামান লা যামবালা। আল্লাহ বলে ফাস্তাগফারতানি ফাগফারতু লাকা ওয়ালা উবালি, তোর গুনাহ মাফ করে দিব, আমি তাকায়া দেখব না কত করলি, কি করলি। যদি মনের থেকে আপনি তওবা বইলা থাকেন, গুনাহ মাফ। যুবক, আজকের থেকে নতুন জীবন কাটাইতে পারো, বিদায় আজকের থেকে অঙ্গীকার করি। নবীজি আমাদেরকে সিরত নিয়ে, আদর্শ নিয়ে এই জন্যই আসছেন, আদর্শ নিয়ে আসছেন, কোনো কঠিন না। হায় হায়, আল্লাহর রসুলের আদর্শের চেয়ে সহজ আদর্শ কিচ্ছু নাই। সিরাত মানে আদর্শ, সিরাত মানে কেরিয়ার, সিরাত মানে জীবনের স্টাইল, জীবনের পদ্ধতি। যুবককে পদ্ধতি দিছেন, যৌবনের পদ্ধতি। নারীকে নারীত্বের পদ্ধতি দিছেন, পুরুষকে পুরুষের পদ্ধতি দিছেন। আসেন অঙ্গীকার করি আজকের থেকে, আলহামদুলিল্লাহ বাংলাদেশের মতো সহজ দুনিয়ার কোথাও নাই, এই পরিবেশ কোথাও নাই। আমি ঘুরা বলতেছি, আমার কথা মানেন একটু। শুধু কিতাব যারা পড়ছে ওদের কথা মানেন না, আমি তো চোখে দেখা বলতেছি। বাংলাদেশের মতো কদমে কদমে হক্কানি আলেম দুনিয়ার কোনো দেশে নাই। চ্যালেঞ্জ চ্যালেঞ্জ চ্যালেঞ্জ, কদমে কদমে, প্রত্যেক গ্রামে গ্রামে ডজন ডজন আছে। নাই আপনাদের সন্তান নাই আলেম, হাফেজ নাই, আলেম নাই, মুফতি নাই, না নাই? নাই কাউডালায় 2-4টা, একটা ইউনিয়নই তো, ঠিক না? না নাই? বলতে গেলে কয়েক ডজন বাহির হবে, দুনিয়ার কোথাও পাবেন না। এত হক্কানি আল্লাহওয়ালা দুনিয়ার কোনো জমিনে পাবেন না। আমি তো বিদেশ ঘুরি, আর আমি আমার দেশের আল্লাহ শুকরিয়া আদায় করি, আল্লাহ কোন জমিনে তুমি আমাকে অস্তিত্ব দিছো।
যে জমিন বরকতে বড়া, কিসে বড়া? কিসে? বিশ্বাস হয় না? হ্যাঁ, চলেন আমার লোকে এখন খাওয়ায় দিব পেট বইরা 150 টাকা দিয়ে, এই হাইওয়ের ভিতরে খাওয়ায় দিব। যাবো না? না যাবো না? আমি তো সোমবারে আসছি কোরিয়ার থেকে, 150 টাকা দিয়ে তো আমি 1 লিটার পানিও খেতে পারলাম না। আপনারা মনে হয় বোঝেন নাই, 150 টাকা দিয়ে তো আমি 1 লিটার পানিও খেতে পারি নাই। চায়না এয়ারপোর্টে আমার 7.5 ঘন্টা ছিল, আমি তো খাই নাই। আমার সাথে ওই দেশ থেকে কিছু ছেলে আসছে, 2-3 জন। ওদের কাছে কোনো কারেন্সি ছিল না, তোরা বলে হুজুর খুব ক্ষুধা লাগছে। যুবকরা আমার লোকে একটু বেশি ভালোবাসে, যুবকরা, আর আমার লোকে একটু অগপীড়িত বেশি, পীড়িত বললাম আর কি। ওরা আমার রাস্তায় পাইলে বিরক্ত করে বেশি। তো ওই দেশ থেকে 3টা আসতেছে প্রবাসী, ধরছে হুজুর 7.5 ঘন্টা খিদা লাগছে। আমি চল আজকে আমারটাই খা। এক গাদা টাকা ভাঙ্গাইছি, খাইতে গেছি কত জানেন? 50,000 ভাঙ্গাইছি, 50,000 কোরিয়ান টাকা। খাইতে গেছি, ওরা মাত্র 3-4টা বার্গার খাইছে, টাকা শেষ। আর যেই টাকা পাইছিলাম আমাদের দেশে যদি হইতো, তাহলে আমার বিশ্বাস পুরা, আরে 4 জন খাওয়া কেন, মনে হয় 40 জন খেতে পারতাম। আল্লাহ এই দেশের মাটিতে বরকত বইরা দিছে, বরকত। বিদেশে যান না তো, এই জন্য নিজের দেশের বদনাম করেন। এই দেশ বরকত দিয়া ভরা, বরকত। জিজ্ঞাস করেন কয় টাকা বেতন পায়, জিজ্ঞাস করেন। খাড়া করে দেখেন কাপড়ের স্টাইল কিরম ফকফকে। এই দেশ বরকত দিয়া ভরা, কেননা এই দেশের কদমে কদমে আলেম, কদমে কদমে মুফতি, কদমে কদমে মুহাদ্দিস, গ্রামে গ্রামে আল্লাহওয়ালা। এই দেশে বরকত দিয়া ভরা, মসজিদ, মাদ্রাসা, মক্তব। এই দেশটায় বরকত দিয়া ভরা। সারা দুনিয়ার চোখ এই দেশে লাগছে কেন জানেন? এই বরকত দেখা। কি দেখা? কি দেখা? আমি অন্যটা বলবো না, আমি তো বলবো বরকত দেখা। এরা 150 টাকায় পেট বুড়া খায়া বাইরে যায়, আমরা 150 টাকা দিয়ে 1/2 লিটার পানি পাই না। আমি তো আপনাদের দেশ থেকে বাহির হয়েছি জুলাইয়ের 18 তারিখে। কত আসছি আগস্টের 18 তারিখে। 2-3 দিন ছিলাম, তারপরে চলে গেছি কোরিয়া। আসছি গত সোমবারে। আমি ঘুরা বলতেছি, বরকত দেখা সারা দুনিয়া তাকলাইগা গেছে যে এটিতে তো কোনো কিছু দিয়েই শোয়ানো যায় না। করুণা দিয়া দেখছি, তাও এটি দাঁড়ায় আছে। কোন দুর্যোগই এখানে কাজে আসে না। আসে নাকি? হ্যাঁ, 7.8 ভূমিকম্পতে তুর্কিতে এক শহর মাটিতে মিশা গেছে, 1.5 লক্ষ লোক মারা গেছে। 2013 কি 14তে 31 নাইটের পরের দিন আমাদের দেশে ভূমিকম্প আসছিল 7.8। একটা টিনের ঘরের একটা টিন পর্যন্ত সরাইতে পারে নাই। মানুষ মারবে তো দূরের কথা, বিল্ডিং ভাঙবে তো দূরের কথা। আপনি বললেন কেমনে হইল? আরে হবে না কেন? 40,000 হেফজোখানা সকাল হওয়ার, শুবে সাদেক হওয়ার 1 ঘন্টা আগে ওঠে আর আল্লাহর কালাম পড়তে থাকে, আর আধ্যাত্মিক এক সুরক্ষার চাদর দিয়া লাল সবুজের পতাকাকে এই পরিধিকে ঢাইকা দেয়। আর সমস্ত ভূমিকম্প, বড় বড় ভূমিকম্প শেষ রাত্রে আসছে। মনে হয় মানেন না। আর যখন আসছে তখন তো সুরক্ষার চাদর দিয়া ঢাইকা গেছে। দেওয়ালে বল মারলে যেরকম
দেওয়াল ভেদ করতে পারে না, হয়তো ডাইনে যায়, নাইলে বামে যায়, নাইলে যে মারছে তার দিকে যায়, ঠিক না? ভূমিকম্প আসে তো ডাইনে যায়, বামে যায়, নাইলে পিছে যায়। এই সুরক্ষার চাদরকে ভেদ করতে পারে না, বাংলাদেশে বিপর্যয় হয় নাই। 40,000 হেফজোখানা, এটার ভিতরে একটা হইল মাদ্রাসাতুস সুফা, এটাও সুরক্ষার চাদর ছড়ায়। এই জন্য মেরে দোস্ত পায়ে হাত দিয়া বলি, তওবা যখন করলেন, আসেন আজকে অঙ্গীকার করি আলেমদের কাছ থেকে নবীর আদর্শ শিখব। শিখবেন সবাই? আজকে আমাদের মুসলমানদের দুরবস্থার কারণ কি জানেন? আমি তো একটু আগে বলে এলাম, আল্লাহকে আমার প্রশ্ন করতে মনে চায় যে আপনার তো সৈনিকের অভাব নাই, আপনি সৈনিক রাইখা লাভটা কি? আমাদের পরে তো কোনো উম্মত নাই, আছে নাকি? যে আপনি আরেক উম্মতের জন্য কাজে লাগাবেন। আর আমরা তো কোনো ছোটখাটো উম্মত না, আমাদেরকে তো আপনি আপনার জন্য নির্বাচিত করলেন, ঠিক না? হ্যাঁ, আমরা তো আপনার বন্ধুর উম্মত। আপনি তো বন্ধুর সাথে অঙ্গীকার করছেন আমাদেরকে একা ছাড়বেন না, আমাদেরকে দেখা রাখবেন। তাইলে আপনি ফিলিস্তিনে সৈন্য পাঠান না কেন? আপনি সৈনিক কেন পাঠান না? আবাবিলকে কেন হুকুম দেন না? আমরা তো ডেলি কমসে কম 32 বার বলি গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। বলেন না, বলেন না? সূরা ফাতিহা পড়েন না, পড়েন না? হ্যাঁ, আমরা তো 32 বার ডেলি বলি আল্লাহ এদের হাত থেকে আমাদেরকে বাঁচান। আপনি আমাদেরকে বাঁচান না কেন? আল্লাহ যেন আমাকে বলতে চায় আমি বাঁচাইবো, তো বাঁচাইবো কি করে? ওই প্রবাদ বাক্য মনে ওঠে, কয় শখের পিঠা মধ্যখানে। মনে হয় আপনারা প্রবাদ বাক্যটাই কেউ জানেন না, ঠিক না? পিঠা সিটা মনে হয় আর খায় না কেউডালার মানুষ, ঠিক না? আজ পর্যন্ত তো দেখলাম না, যতবার আইলাম কেউ পিঠা সিটার দিতে। মনে হয় খাওয়াই ভুলে গেছেন, ঠিক না? আর নাইলে মনে করেন সোনার গায়ে তো পিঠাঘরের অভাব নাই, ঠিক না? ওইখানেও দেখছি পিঠাঘর আছে, ওইখান থেকে কিনা আনি আর খাই, ঠিক না? একটা প্রবাদ বাক্য ছিল, শখের পিঠা মাঝখানে। আল্লাহ বলে যদিও আমি নির্বাচিত করছিলাম আমার জন্য, কিন্তু আজকে তাকায়া যদি দেখি তো আমি ডেলি 5 বার ডাকি, তারপরও মসজিদে আসে না। না 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 না, কে ডাকে? আল্লাহ। কে ডাকে? আল্লাহ। আল্লাহ শুধু ডাকে। যার হাতে হায়াত সে ডাকে, যার হাতে আমাদের মৌত সে ডাকে, যার হাতে আমাদের সুস্থতা সে ডাকে, যার হাতে আমাদের রিজিক সে ডাকে। 99 পদের মালিক আল্লাহ ডাকে, শুধু আল্লাহ ডাকে না। আমি তো এই ব্যথাই নিজের বুকের ভিতরে ধারণ করতে পারতেছি না যে শুধু আল্লাহ তো ডাকে না। যুবক কেন বোঝে না? মা বোনরা কেন বোঝে না? পুরুষ কেন বোঝে না? আমার শিক্ষিত সমাজ কেন বোঝে না? যে জানে আল্লাহ আমাকে অস্তিত্ব দিল, সব কিছু আল্লাহর মুঠার ভিতরে, আল্লাহ চাইলে হবে নাইলে হবে না। এইটা যখন আল্লাহ গ্যারান্টি দিল, 99 পদের মালিক আল্লাহ, শুধু আল্লাহ ডাকে না, রহমান ডাকে, রহিম ডাকে, মালিক ডাকে, কুদ্দুস ডাকে, সালাম ডাকে, মুমিন ডাকে, মুহাইমিন ডাকে, আজিজ ডাকে, জব্বার ডাকে, মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসিরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুর রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুশ শহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল ওয়ালিয়ুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমিত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আস সামাদ আল কাদির المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الضار النافع النور
আল হাদি আল বদি আল বাকি আল ওয়ারিস ওয়ার রশিদ আস সাবুর জাল্লে জালালু 99 পদের মালিক আল্লাহ ডাকে, তারপরও মসজিদে আসে। আল্লাহ তো আমাকে বলে, আল্লাহ তো আমাকে আল্লাহ তো বলে আমি সাহায্য করব তো করব কি করে, ফেরেশতা পাঠাবো তো পাঠাবো কি করে, আবাবিলকে বলবো তো বলবো কি করে, আমি ডাকি তারপরও তো আসে না। আরে মসজিদে না আসতো, হাটওয়ালা যদি হাটে দাঁড়ায় যেত, বাজারওয়ালা যদি বাজারে জায়নামাজ বিছাইতো, মেইলওয়ালা যদি মেইলে দাঁড়ায় যেত, ফ্যাক্টরিওয়ালা যদি ফ্যাক্টরিতে দাঁড়ায় যেত, অফিসওয়ালা যদি অফিসে, আদালতওয়ালা যদি আদালতে, খ্যাতওয়ালা যদি খ্যাতে, খামারওয়ালা যদি খামারে, গড়ওয়ালা যদি গড়ে, বাড়িওয়ালা যদি বাড়িতে, রোডওয়ালা যদি রোডে দাঁড়ায় যেত, ঘাটওয়ালা যদি ঘাটে দাঁড়ায় যেত, তাইলেও তো বুঝাইতে পারতাম মনকে যে দাঁড়ায় তো গেছে, যেইখানে পারছে ওইখানে দাঁড়ায় গেছে, তাইলেও তো সাহায্যের কথা বলতে পারতাম, তাইলেও তো একটা যুক্তি হইতো। তাইলে তো আল্লাহর যুক্তিই বড় যে আমি ডাকি। শতকরা কয়জন মুসলমান নামাজ পড়ে? 5 ওয়াক্ত নামাজি বলেন, ও কাউডালার মানুষ বলেন না, কয় পার্সেন্ট মুসলমান নামাজ পড়ে? 10, 15, 20, কয় পার্সেন্ট? মাইনা নিলাম 10%, 90% তো পড়ে না। কয়জন যুবক 5 ওয়াক্ত নামাজ পড়ে? ওর বাহাদুরির উৎসই তো যৌবন। ওরে তৃতীয় লিঙ্গ বানায় দিলে কি করত? কোথায় যৌবন কিনতে পাওয়া যায় বলেন? আমি তো দুনিয়ার কোথাও ঘুরা যৌবন পাইলাম না কিনতে, না কলিকাতা হারবালে পাইলাম, না মডার্নে পাইলাম, না চাইনিজ হারবালে পাইলাম, না আমেরিকান হারবালে পাইলাম। দুনিয়ার টপ ক্লাসের হারবাল তো হলো আমেরিকান হারবাল, কোথাও তো পেলাম না। একবার তো গেলাম না আমেরিকা, প্রতি বছরই তো যাই। জিজ্ঞাসা তো করি তোমাদের এখানে যৌবনের হারবাল পাওয়া যায় কিনা, মুস্কি মুস্কি হাসে। যুবক, তোমাকে যে যৌবন দিল, অমূল্য রত্ন দিল, তোমাকে ডাকতেছে, তুমি তো ঘাড় ব্যাকা করে চলে যেতেছ। তোমাকে বললেও বলো আপনার চরকায় তেল দেন, আপনি আমাকে বলার কে? তোমার পায়ে ধরলেও মানতে চাও না, তাহলে সাহায্য করবে তো করবে কি করে বলেন? আপনার যুক্তি দিয়া একে সাহায্য করা যায়? হ্যাঁ, ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহ আলাইকে তো এটাই জিজ্ঞাসা করছিল, ইব্রাহিম চোখের পানিতে বন্যা বয়া গেল, দোয়া তো কবুল হয় না। ইব্রাহিম বলছে আটলান্টিকও বহায়া দাও, প্রবাহিত করে দাও চোখের পানি দিয়া, তারপর দোয়ার মাথার উপরে উঠবে না। কেননা তোমরা আল্লাহরও ইজ্জত রাখো নাই, রসুলেরও ইজ্জত রাখো নাই। আজকে আমরা আল্লাহরও ধার দাঁড়ি নাই, ইজ্জত রাখি নাই, আল্লাহর রসুলেরও ইজ্জত রাখি নাই, যিনি কানতে কানতে দুনিয়ার থেকে চলে গেছেন। হায় কাউডালার মানুষ, উম্মতে মুহাম্মাদি 23টা বৎসরের ভিতরে একদিনও চোখের পানি শুকায় নাই। কিতাব আমাকে বলে উম্মতের জন্য ডেলি চোখের পানি ঝরাইতেন। মৃত্যু লগ্নে কানতে কানতে গেছেন, এখনো কবরে কানতেছেন। আবুল্লাহ সামারকান্দি রহমতুল্লাহ আলাইহি লেখছেন, কবর থেকে উঠবে ওয়াহুয়া ইয়াবকি ওয়া ইয়াকুল, কানতে কানতে উঠবে আর বলতে বলতে উঠবে, জিবরিল আমার উম্মত কোথায়, ময়দান তো খালি, যেদিকে দেখি খালি। জিবরিল আলাইহিস সালাম বলবে এখন পর্যন্ত কেউ ওঠে নাই, না কোনো নবী, না কোনো রসুল, না কোনো উম্মত, না আপনার উম্মত, সর্বপ্রথম আপনাকে উঠানো হয়েছে। কানতে কানতে উঠবেন। কিয়ামতের মাঠে সমস্ত নবী রসুলরা নফসি নফসি বলে চিৎকার দিবে, আল্লাহ আমাকে বাঁচান। শুধু আপনার রসুল, আমার রসুল, আপনার নবী, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ চিৎকার দিবে, উম্মতি 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 উম্মতি।
আসেন ওই রসুলের আদর্শ শিখি। শিখবেন পাক্কা? সবচেয়ে বড় আদর্শ 5 ওয়াক্ত নামাজ, আজ থেকে আর ছাড়বো না। ওয়াদা পাক্কা? মনের থিকা না ঠোঁটের থিকা? আপনাদের মাথার উপরে কিন্তু সামিয়ানা নাই, আল্লাহ কিন্তু ডাইরেক্ট দেখতেছে। এখন প্রথম আকাশে। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ। সর্বশেষ একটা কথা বলি দোয়ার আগে, যেটা বলতেছিলাম বাহির হয়ে চলে গেছি। এই জন্য আমাদের দায়িত্ব হলো এই মাদ্রাসা মসজিদ গুলাকে টিকায় রাখা। যদি আমরা বরকতকে ধরে রাখতে চাই, যদি আমরা এই জমিনকে বিপর্যয়ের হাতের থেকে বাঁচাইতে চাই। বিদায় মৌলানা আমাকে বলে নাই, কিন্তু আমি এর আগেও একবার আসছিলাম এখানে। ওনার মাদ্রাসাটা দেখা, জীর্ণ শীর্ণতা দেখা আমার বড় ব্যথা লাগছে যে কেওডালার মতো জায়গায় এরকম জীর্ণ আর শীর্ণ। আপনারা যদি একটু খেয়াল করেন তাহলে মৌলানা বলতেছিল ওনার নিজস্ব জায়গা আছে, ওইখানে একটা সুন্দর পরিবেশের, মনোরম পরিবেশের তালিম তরবিয়তের একটা বিরাট বড় মার্কাজ দাঁড়াইতে পারে। আমি চান্দা করব না, কিন্তু আপনাদের কাছে আমি হাত জোর দরখাস্ত করব, যদি মাওলানা আপনাদের কাছ থেকে কখনো হাত পাতে বা সাহায্যের প্রয়োজন মনে করে, আপনারা নিজের এলাকার ছেলে মনে করা, এ তো আপনাদের এলাকার ছেলেই, আপনি এখানে বাড়ি না কি দাঁড়ান না, উনি তো আপনাদের ছেলে, ঠিক না? হ্যাঁ, আপনারা ওনাকে সহযোগিতা করবেন তো? করবেন? কে কে করবেন দেখি হাত উঠান তো। মাশাআল্লাহ। আমি চান্দা করব না নামান, আমি বিশ্বাস করি যে আপনারা সহযোগিতা করবেন। আপনাদের ছেলে যেন একটা মনোরম সুন্দর পরিবেশের একটা মার্কাজ বানাইতে পারে, যেখানে হাফেজ হবে, আলেম হবে, মুফতি হবে, মুহাদ্দিস হবে, কবরে